আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের বাঘা দুই রাষ্ট্র রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটোই মোদিকে নিয়ে অর্থাৎ ভারতকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এই দুটো দেশের কারণে ভারত কখনো পড়ছে বিপদে, কখনো হচ্ছে উপকৃত। এই মুহূর্তে আপনি হঠাৎ করে পুতিনের ডাকে অর্থাৎ রাশিয়ার পুতিনের ডাকে উড়াল দিচ্ছে নরেন্দ্র মোদী। অর্থাৎ ভারত তার প্রয়োজনে নরেন্দ্র মোদী রাশিয়াতে যাচ্ছে না, রাশিয়ার পুতিন নরেন্দ্র মোদীকে ডেকে পাঠিয়েছেন। কারণ এই মুহূর্তে একটা গোলযোগপূর্ণ সিচুয়েশনের অবতরণ হয়েছে। এদিকে আপনারা জানেন জানুয়ারি থেকে কিছুটা হলেও তেল কেনা কম করে দিয়েছিল রাশিয়া থেকে ভারত। কারণ সেক্ষেত্রে শুল্কের একটা গেম চলছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো পলিসিতে ভারতকে একটু বিপদের ভিতরে ফেলে দিয়েছিল বা ঠেলে দিয়েছিল শুল্কের কারণে। কারণ 50% শুল্ক সেটাকে বিট করা ভারতের জন্য একটু কঠিন ছিল। যখন একের পর এক মার্কিন যুক্তরাষ্ট্র বোঝাতে চেয়েছে যে রাশিয়া থেকে তেল কেনা কম করে দিয়ে আমাদের কাছ থেকে ওয়াশিংটনের বন্ধু বা ওয়াশিংটন যেসব দেশ থেকে ব্যবসা করে তাদের কাছ থেকে তেল কেন, তখন তারা রাশিয়া থেকে 45% তেল যে আগে কিনতো ভারত, সেটাকে মিনিমাইজ করে অর্থাৎ সেটাকে কমিয়ে তারা ভেনেজুয়েলার এবং ওয়াশিংটন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের অধীন থেকে তেল কিনবে। যেমন রিলায়েন্স আপনার ভেনেজুয়েলার সাথে চুক্তি করেছিল। এটা নিয়ে আপনার রাশিয়া একটু ইতস্তত হয়েছিল বা বিব্রত বোধ করছিল যে ভারত, কারণ তাদের ফান্ডিংস দরকার এবং তাদের এক্ষেত্রে যেমন ডোনাল্ড ট্রাম্প বলতো যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ নয়, এটা ইউক্রেন আর ভারতের যুদ্ধ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলে যদি ভারত রাশিয়াকে ফান্ডিংস না করে অর্থাৎ তাহলে তারা বিপদগ্রস্ত হবে, তারা যুদ্ধ থেকে পিছু হটতে বাধ্য হবে। এজন্য রাশিয়ার কাছে ভারত অন্যতম একটা বন্ধু এবং প্রকৃত বন্ধু এবং পরীক্ষিত বন্ধু। এবং এদিকে আবার পিঠ বাঁচাইতে হলে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক রাখতে হবে। অবশ্য সেই সময় পরিবেশ পরিস্থিতি যা হয়েছিল তাতে করে ভারতের কোনো সমস্যা ছিল না, কিন্তু হঠাৎ করে যুদ্ধ লেগে যাওয়ায়, ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ লেগে যাওয়ায় হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে ভারত তেল গ্যাস এই সংকটে পড়তে শুরু করে। ইতিমধ্যে বিশ্বের প্রত্যেকটি দেশের যে সিচুয়েশনের অবতারণা হয়েছে, ভারতেও ঠিক ওই একই সিচুয়েশন হয়েছে, কিন্তু তাদের রিজার্ভ এবং তাদের ভেতরে সিচুয়েশন যেটা তৈরি হয়েছিল তাতে করে দেখা যায় নিত্য প্রয়োজনীয় পণ্য, গ্যাস, তেল এগুলোর দামও বৃদ্ধি পাবে। ইতিমধ্যে ভারতের নরেন্দ্র মোদী বলেছে যুদ্ধের যে পরিবেশ পরিস্থিতি, পুরো পৃথিবীতে যে সিচুয়েশন তৈরি হয়েছে, এর সাথে ফাইট করতে হলে, এর সাথে লড়াই করে সাস্টেইন করতে হলে আমাদেরকে সকলকে সহনশীল হতে হবে এবং আমাদের সকলকে কী করতে হবে, সহ্য করে কাজ করতে হবে, আদারওয়াইজ আমরা টিকতে পারবো না এই মুহূর্তে। এবং আপনারা জানেন নরেন্দ্র মোদী স্ট্র্যাটেজি বা কৌশলটা এমনভাবে ব্যবহার করেন, ওই কৌশলে আসলে সমস্যা ছিল না, কিন্তু হঠাৎ করে যুদ্ধর অবতারণা হওয়ায় এই পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। না হলে রাশিয়া এখন বোঝাতে চায় যে ভারতের সাথে আমাদের অ্যালাইন, মিত্রতা মানে বন্ধু, তারা আমাদের যে বন্ধু তারা আমাদের আছে। আবার ওদিকে আমেরিকা দেখেন বিলবিসকে ইতিমধ্যে পেন্টাগনের এই মাসের শেষ অবধি পেন্টাগনের সবচেয়ে বড় যে অফিসার তাকে পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? কারণ হলো তাদের সাথে ডিলটা এখন অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক সংকটের ভেতরে পড়েছে। তাদের সাথে ভারতের যে ডিলগুলো স্থগিত আছে শুল্কের কারণে, সেগুলো তারা আবার রিভাইভ করতে চায়, পুনরুজ্জীবিত করতে চায়। এই জন্য মস্কো অর্থাৎ পুতিন নরেন্দ্র মোদীকে ডেকে পাঠিয়েছে এবং সেই ডাকে সাড়া দিয়ে নরেন্দ্র মোদী কয়েক ঘন্টার জন্য রাশিয়াতে উড়াল দিচ্ছে। এই নরেন্দ্র মোদী যদি কোথাও যায় তাহলে তার দেশের জন্য সে আউটকাম নিয়ে তারপরে ফেরে। অর্থাৎ নরেন্দ্র মোদী ভারতের রাশিয়ারও খুব দরকার, মানে রাশিয়ার ভারত ছাড়া গতি ব্যালেন্স করে রাখা
এটা কঠিন। আবার এদিকে আমেরিকাও তাদের অস্তিত্বের জন্য আবার অথবা ইন্দো প্যাসিফিক অঞ্চলে বা যাই পুরো বিশ্বে ব্যালেন্স করে চলতে হলে তাদের দরকার। এই যে ইরানের যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে 15টি শর্ত দিয়ে নরেন্দ্র মোদির কাছে ফোন লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে এই 15টি শর্ত দিয়ে তুমি দেখো ইরানের সাথে যুদ্ধটাকে বন্ধ করা যায় কিনা। বাস্তবতা কোথায় যে আটকেছে দেখেছে। এদিকে আপনার রাশিয়া মস্কো পুতিন মোদিকে ডেকে পাঠাচ্ছে, ওদিকে পেন্টাগন থেকে অর্থাৎ ওয়াশিংটন থেকে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তার মন্ত্রী মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কর্মকর্তা আসছে। খালি ভারত আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।